তো ওইদিকে তো মেয়েটা কাঁদতেছে। বাপের বাড়ি যাচ্ছি। কি করবো মা? কেন যাইবা? তোমার না নিজের সন্তান, তোমার মাইয়া ফালাই গেলে ও কি বাঁচবো কও? যাই না বৌমা, ওর দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়, কেন মানে যাই না। ওর মুখের দিকে তাকালে আমার ভবিষ্যৎ যে নষ্ট হবে আম্মা। ওর দিকে তো আমার তাকানোর সময় নেই। আপনার যদি আপনার নাতনি নিয়ে এতই টেনশন হয়, এতই চিন্তা হয়, তাহলে আপনার রিক্সাওয়ালা পোলারে বিয়ে করাইয়া আপনার নাতনির জন্য একটা নতুন বানিয়ে আসেন। দেখো বৌমা, এই অবুঝ ছোট্ট সন্তানটারে তুমি যদি এই শাস্তিটা দাও, এইভাবে কান দাও, এই ছোট্ট অবুঝ শিশুর অভিশাপে তুমি ধ্বংস হয়ে যাইবা, কোনো দিন শান্তিতে থাকতে পারবা না, কথাটা মনে রেখো। আম্মা এসব অভিশাপ দিয়ে আমার কোনো আসবে যাইবে না। বৌমা চলে যেতেছে বাপ, তুই রাতটা। না মা, ওকে আটকে কোনো লাভ নাই। যে যেতে চায় তাকে যেতে দিতে হয়। তাহলে বাচ্চাটার কি হবো? বাচ্চাটা কেমনে মানুষ করবি? আল্লাহ যদি চায় তাহলে আমার মেয়ে মা ছাড়াই বড় হবে। আজকের থেকে আমি ওর বাপ, আমি ওর মা। আর রিয়া, একটা কথা শুনে যাও, যদি তোমার জন্য আমার মেয়ে কষ্ট পেয়ে কান্না করে, তার প্রত্যেকটা চোখের পানির জবাব তোমার দিতে হবে। তুমি জীবনে সুখী হবে না, তুমি কখনো সুখ হতে পারবে না। আর তুমি ভেবো না যেটাই আমাদের শেষ দেখা, আমাদের দেখা হবে, আবার দেখা হবে, কিন্তু সেদিন আমি একা থাকবো না, আমার মেয়েও আমার সাথে থাকবে। সুখের আমার দরকার। কিরকম নিষ্ঠুর মা! আমি আমার 7 জন্মেও দেই নাই যে নিজের সন্তান দিয়ে এমন ফলাই যায়। আল্লাহ ঠিকই গজব ফেলবো, কোনোদিন শান্তিতে থাকতে পারবো না। May I come in? Yes, come in. আসসালামু আলাইকুম বস। বাবু, তুমি এখানে কি করছো? এটা তো খেলার জায়গা না, এটা বসের অফিস, বসের রুম। তুমি এখান থেকে চলে যাও, তাহলে বস দেখলে তোমাকে বকা দেবে। Excuse me? Mind your language. আপনি এখানে ইন্টারভিউ দিতে আসছেন, আর এই মুহূর্তে আমি হলাম আপনার বস। আপনি কি জানেন, আমি চাইলেই এই মুহূর্তে আপনাকে এখান থেকে বের করে দেওয়ার মতো ক্ষমতা রাখি। তুমি নিলে আমার ইন্টারভিউ, তুমি কি আমার সঙ্গে মজা করছো? বিষয়টা আপনার কাছে ফানি লাগলো? এটা কোনো ফানি বিষয় না। আপনি যেখানে আপনার কাজের জন্য ইন্টারভিউ দিতে আসছেন, এটা হলো আমার বাবার অফিস, মানে হৃদয় চৌধুরীর অফিস। আর আমি হলাম তার একমাত্র মেয়ে। আর সে যেহেতু এখানে নাই, তার মানে আমি হলাম এই অফিসের বস। আমি নিব আপনার ইন্টারভিউ। এখন কিনা এই পিচ্ছি আমার ইন্টারভিউ নেবে? জাস্ট শাট আপ। আপনি এই মুহূর্তে আমার অফিসে ইন্টারভিউ দিতে আসছেন, আমি হলাম আপনার বস, তাই আপনি আমার সাথে ভদ্র ভাষায় কথা বলবেন। আর যদি তা না হয় তাহলে দরজা খোলা আছে, আপনি চলে যান এখান থেকে। বাবারে বাবা, এ কি মেয়ে না আর কিছু? এই বয়সে এরকম পেকে গিয়েছে। কি আপনি কি আমাকে কিছু বলছেন? কই না তো, কিছু বলছি না তো পিচ্ছি। আমার বলছি? সরি, নো পিচ্ছি, অনলি বস। ওকে বস। আচ্ছা, আপনি কি আমার পার্সোনাল সেক্রেটারি কাজটা করতে পারবেন, নাকি কথায় কথায় ভুল করবেন? আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনার সমস্ত কথা আমি শুনবো। আমাকে প্লিজ জবটা দেন, আমার জবটা খুব জরুরি। ঠিক আছে, তাহলে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জবটা আমি আপনাকে দিলাম। সত্যি? থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আজকে আসি। আর আপনি কি করতেছেন? আস্তে আপনি বসেন, বসেন। দেখেন, এটা একটা অফিস রুম, আপনার বাসা না, তাই আপনি এখানে পাগলামি করতে পারবেন। এখানে আমরা সবাই কাজ করতে আসছি, মজা করতে না, হাসাহাসি করতে না। আমি এখন কি করব? আপনি এক কাজ করেন, আমার টেবিলটা একটু ক্লিন করে ফেলেন। টেবিলটা ক্লিনের পর আপনি আমার টিফিন বক্সগুলো ধুয়ে দিলেন। সরি বস, আমি আপনার টেবিল ক্লিন করবো, আপনার টিফিন বক্স ধোবো? এটা তো পিয়নের কাজ, আপনি ভুল করে আমাকে বলে ফেলেছেন। এটা তো আমি করতে পারি না, তাই না? ও হ্যালো, আপনি হলেন আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি চাইলে যে কোনো সময় আপনাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারি। তবে আপনি যদি এখন থেকে অফিস চলে যান,
তাহলে গেটটা খোলা আছে, আপনি চলে যেতে পারেন। না 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 না, বস